হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো তোমরা দেখো যারা এবার তোমরা এইচএস 2026 দিয়েছো বা আগে দিয়েছো, তোমরা জেন পাস ইউজি মানে হচ্ছে বিএসসি নার্সিং এর এন্ট্রান্সে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো বা আরো যে প্যারামেডিক্যাল কোর্স আছে সেই তার এন্ট্রান্স পরীক্ষা তোমরা দিতে চাও, তো তোমাদের জন্য দেখো দারুণ খবর। আজ অর্থাৎ 24শে মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, ডব্লিউবিজি ওয়েবসাইটে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটা তার হচ্ছে ইনফরমেশন বুলেটিন, এটা তার হচ্ছে তোমার ইনফরমেশন বুলেটিন। এখানে তোমাদের অলরেডি পাবলিশ আগে করেছিল এবং আজ থেকে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিন্তু দেখো এবার একটা খুব খারাপ খবর আছে তোমাদের জন্য একটা, এবং এটা কোনো মিস্টেক কি ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে কি তোমার হচ্ছে সত্যি এটাই হবে এখনো পর্যন্ত শিওর না। তা আমাদের তো এই ইনফরমেশন বুলেটিনে যেটা আছে সেটা সত্যি ধরে নিয়েই তো প্রিপারেশন করতে হবে। তো সেই জন্য কিছু করার নেই, আমাদের জাস্ট আজকের দিনটার মধ্যে এক দুই জায়গা থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করছি আরো যে এটা সত্যি কিনা কি সেটা আমি ডিরেক্ট তোমাদেরকে নিয়ে যাই। চলো, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। আর আদারওয়াইজ তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে আজ থেকে তো ফর্ম ফিল আপ শুরু হলো। এক্সাম ডেট কবে সেটাও তোমাদের আগে জানিয়ে দিয়েছিল, জুন মাসের 7 তারিখে এক্সাম ডেট। পেপার 1 কটা থেকে পেপার 2 কটা থেকে সেটা তোমরা ইনফরমেশন বুলেটিন থেকে জানতে পেরে যাবে। কিন্তু যেটা তোমাদের জন্য একটু ভয় পাওয়ার বা চিন্তার বিষয় সেটা আমি তোমাদেরকে একটুখানি বলি, সেটা হচ্ছে এইখানটাতে দেখো তোমাদের ওই পেপার 1 এর এক্সাম প্যাটার্ন। দেখো এই যে পেপার 1 এর এই যে প্যাটার্ন অফ কোশ্চেন পেপার, এটা হচ্ছে পেপার 1 এর জন্য। এখানে দেখো এতদিন তোমাদের কি ছিল, এখানে থাকতো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতো, আর তার সঙ্গে বেসিক ইংলিশ আর রিজনিং থাকতো। কিন্তু এবছরে একটু মানে গন্ডগোল যেটা করেছে সেটা দেখো তোমার হচ্ছে এই তোমার বেসিক তোমার হচ্ছে বেসিক ইংলিশ যেটা ছিল সেটাই আছে, শুধুমাত্র এই রিজনিং এর জায়গায় দেখো হেলথ অ্যাপটিটিউড, রিজনিং এর জায়গায় কি বললাম হেলথ অ্যাপটিটিউড বলে একটা নতুন টপিক নিয়ে এসে এবং নতুন সাবজেক্ট। তো এইটা দেখো, এটা তো এইভাবে করে ডিফাইন করা যায় না, এটা তোমার ওই অনেকটা ব্রড জিনিস এবং হঠাৎ করে এর মধ্যে কিভাবে কি করা যাবে সেটাই তোমার চিন্তার বিষয়। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এবার পরীক্ষা দেবে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও, যেহেতু আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবং এটা নিয়ে কিভাবে কি করা যায় বা এটার উপর যদি কোনো সিলেবাস বা কোনো কিছু দেয় বা কোনো স্যাম্পল কোশ্চেন পেপার যদি দেয়, বোর্ড যদি স্যাম্পল কোনো কোশ্চেন পেপার দেয় তাহলে বুঝতে সুবিধা হবে যে এর এরিয়া বা পরিধি কতটা, মানে পরিসর কতটা হচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু সেরকম কিছু এখনো মানে বোর্ড দেয়নি। তবে আমি আশাবাদী যদি এরকমটাই হয়ে থাকে যে তোমাদের এবার লজিক্যাল রিজনিং এর যে 20 নম্বর তার জায়গায় তোমার ওই হেলথ অ্যাপটিটিউড থাকবে, তাহলে আশাবাদী বোর্ডের তরফ থেকে কোনো স্যাম্পল পেপার দেওয়ার সম্ভাবনাই বেশি। দিলে তখন আমরা জানতে পারবো। তার আগে দেখো আমাদের বঙ্গ একাডেমিতে আমরা এই সমস্ত কিছুর জন্যই পড়াচ্ছি, তো আমাদের কাছেও এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ নতুন যে লজিক্যাল রিজনিং এর জায়গায় হেলথ অ্যাপটিটিউড এটা করাতে হবে এবং সেটা এমন ভাবে করাতে হবে যাতে তোমরা পরীক্ষাতে অ্যাটেম্প করতে পারো, তোমরা যাতে ভয় না পাও। তো তোমরা দেখো যারা সিরিয়াসলি পরীক্ষাটা দিতে চাও তোমরা ইমিডিয়েট ফর্ম ফিল আপ শুরু করো, করে পড়াশোনা শুরু করো। তোমরা নিশ্চিন্তে বঙ্গ একাডেমির উপর ভরসা রাখতে পারো। আমরা ইতিমধ্যে খোঁজ খবর শুরু করেছি যে এটাই আদৌ হবে কিনা বা এটাতে কোনো পরিবর্তন হবে কিনা। কয়েক জায়গাতে খোঁজ মানে ইনফরমেশন ঠিকঠাক অথেন্টিকেট করার জন্য আমি খোঁজ লাগিয়েছি, সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবো যে এটাই হবে কিনা সত্যি। আর যদি এটাই হয় তাহলে এর প্রিপারেশন কিভাবে করবো তার জন্য আমরা বঙ্গ একাডেমিতে চিন্তা ভাবনা করছি কিভাবে কি করা যায়। তোমরা যারা এই পরীক্ষাটা এবার দিতে চাও এবং চাও যে এরগুলো এই মানে এর মধ্যে যতগুলো কোর্স আছে তার মধ্যে একটা কোর্স আমার দরকার, তাহলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, তোমরা এক দুদিনের মধ্যে ফর্ম ফিল আপ করে নাও, নিয়ে তোমরা বঙ্গ একাডেমিতে চলে এসো। এখান থেকে তুমি কমপ্লিট জেন পাসের গাইডেন্স পাবে। আর এখন দেখো তোমরা তো বুঝতে পারছো যে নতুন একটা সাবজেক্ট ঢুকিয়ে দিয়েছে, আবার কি করবে তার ঠিক নেই। তো সুতরাং এখানে তোমার যদি প্রিপারেশন করতে হয়, চান্স যদি পেতে হয়, তাহলে তোমার ওভারঅল প্রিপারেশন দরকার। শুধু একটা বা দুটো সাবজেক্ট তুমি ভালো হয়ে কখনো পারবে না, বা একটা বা দুটো সাবজেক্ট পড়ে তার উপরে ভিত্তি করে তুমি কখনো এই এক্সাম ক্র্যাক করতে পারবে না, এটুকু শিওর। তো সুতরাং তোমার যদি এক্সাম ক্র্যাক করতে হয় তাহলে তুমি অবশ্যই ওভারঅল পুরো প্রিপারেশন লাগবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি বঙ্গ একাডেমিতে আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আর ফর্ম ফিল আপ রিলেটেড যদি আরো কারো কোনো গাইডেন্স লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে বা আমাদের মানে ইনবক্স তোমরা যোগাযোগ করতে পারো, বা আমাদের যে যোগাযোগ নাম্বার সেখানেও যোগাযোগ করতে পারো। ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত গাইডেন্স তোমাদেরকে দেওয়া হবে। আর তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পড়তে চাও তোমরা ইমিডিয়েট শুরু করো, কারণ টাইম মাত্র 2 মাস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।